শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অনবদ্য লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, ভগবান কি শুধু মাটি বা পাথরের মূর্তি? তিনি কি কথা বলতে পারেন না? তিনি কি আমাদেরকে দেখতে পান না? তিনি কি আমাদেরকে স্পর্শ করতে পারেন না? সর্বোপরি তিনি কি আমাদেরকে উদ্ধার করতে পারেন না? সত্যিই কি তিনি মাটি বা পাথরের মূর্তিতে সীমাবদ্ধ? কিভাবে জানা গেল? কি এমন চমৎকার করলেন ভগবান যে আমরা জানতে পারলাম যে তিনি প্রকৃতই এই জগতের নাথ জগন্নাথ? আজকে লীলা কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। যারা এই ধরনের অজানা তথ্য অথবা অজানা লীলা কাহিনী জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও তথ্য জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। করলিতে একজন ভক্ত ছিলেন যিনি মদন মোহনজির মন্দিরের মেঝেতে ঝাড়ু দিতেন। তার নাম ছিল কালে খান। কালে খান শ্রী মদন মোহন লালজির সেই মন্দিরে মেঝেতে ঝাড়ু দিতেন। এটাই ছিল তার জীবিকা নির্বাহের পথ। মন্দিরের মেঝে ঝাড়ু দেওয়ার সময় তিনি প্রতিদিন মদন মোহনজির সাথে দেখা করতেন এবং এটি তার নিত্যদিনের কার্যকলাপ হয়ে ওঠে। ধীরে ধীরে এটি তার অভ্যাসে পরিণত হয়। ঠাকুরজির দর্শন না করা পর্যন্ত তিনি শান্তি বোধ করতেন না। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং মেঝে ঝাড়ু দিতেন। তাকে মন্দিরের ভেতরে যেতে দেওয়া হতো না, তবে তিনি পিছনের সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতেন। ভিড় ছত্রভঙ্গ হওয়ার সাথে সাথে তিনি মাঝখান থেকে দর্শন পেতেন। ধীরে ধীরে তার হৃদয়ে ভক্তি জাগ্রত হতে শুরু করে। সে মঙ্গল আরতি থেকে রাতের শয়ন আরতি পর্যন্ত মন্দিরেই থাকতেন। তার স্ত্রী এই অভ্যাসে বিরক্ত হচ্ছিল। পরিবারের সদস্যরা তাকে অকৃতজ্ঞ বলতো, তাকে নানাভাবে উপহাস করা হতো। সে আমাদের পরিবারে জন্মেছে কিন্তু ঈশ্বরকে স্মরণ করে না। সে পাথরের পুজো করতে চায়। কিন্তু কালে খান এসবের দ্বারা প্রভাবিত হয়নি। তার স্ত্রী তার থেকে দূরে থাকতে শুরু করেছেন। এখন কালে খান অবাধে ঠাকুরজির সাথে দেখা করতে শুরু করেছেন। সে বলতো, এখন আমাকে দুপুরে খাবারের জন্য বাড়িতে যেতে হবে না। যদি আমি বাড়ি যাই তাহলে আমাকে বিরক্তি শুনতে হবে। মন্দিরে থাকাই ভালো। কালে খানের কোনো সন্তান ছিল না। পরিবারের সদস্যরা তাকে ঠাট্টা করত, উপহাস করত। যদি সে ঈশ্বরকে স্মরণ করত তাহলে তার হয়তো সন্তান হতো। সে পাথরের পুজো করে, এটা কি তোমাকে সন্তান দেবে? এটা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কালে খানের জন্য। স্ত্রীও রেগে যেতে শুরু করেছিল। সে বলতো, আমাদের কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। এসব তোমার কারণেই হয়েছে। একদিন কালে খান মদন মোহনজির মন্দিরে গিয়ে হাত জোর করে দূর থেকে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু ঠাকুর, আমি আপনার কাছ থেকে কিছুই চাই না, কিন্তু আমার স্ত্রীর কথা, তার ঝগড়া, আমার পরিবারের সদস্যদের কটূক্তি, এগুলো আমার ভক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধা তখনই দূর হবে যখন আমার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করবে। হে প্রভু, দয়া করে আমাকে আশীর্বাদ করুন। আমি সন্তান কামনা করি না, আমি কেবল একটি সন্তান চাই যাতে সবাই শান্ত হয় এবং আমি কোনো চিন্তা ছাড়াই আপনার সেবা করতে পারি। দিন কেটে গেল। কিছুক্ষণ পর খবর এলো কালে খানের স্ত্রী গর্ভবতী। এখন বেশিরভাগ মানুষের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। কালে খান অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, দেখো, তুমি বলতে যে ঈশ্বরকে স্মরণ করো, কিন্তু এই শিশুটিকে আমার মদন মোহনজি পাঠিয়েছেন আর সে শীঘ্রই আসবে। সময় এলো যখন কালে খানের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। কালে খান খুব খুশি হলেন, কিন্তু এই সুখের কারণ ছিল এখন তার স্ত্রী এবং পরিবার সন্তুষ্ট। এখন তিনি ঠাকুরজির সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করতে পারছেন। সময় কেটে গেল। তাদের ছেলের বয়স 8 বছর পূর্ণ হলো। একদিন সে তার বন্ধুদের সাথে যমুনা নদীর তীরে খেলছিল।
ঠিক তখনই একটি সাপ তাকে কামড় দিল। সে নীল হয়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। বাচ্চারা দৌড়ে কালে খানের বাড়িতে চলে গেল। কালে খান তখন মন্দিরে ছিলেন। তার স্ত্রী যখন খবর পেলেন, তখন তিনি কাঁদতে কাঁদতে মন্দিরে পৌঁছে বললেন, তাড়াতাড়ি এসো, আমাদের ছেলেকে যে সাপে কামড়েছে। সে নদীর তীরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ওঝা বৈদ্য নিয়ে এসো, না হলে আমাদের ছেলে যে মারা যাবে। কিন্তু কালে খান ঠাকুরজির শৃঙ্গার আরতি করতে ব্যস্ত ছিলেন। তার স্ত্রী দেখলেন যে তিনি এখনো আরতিতেই মগ্ন। তিনি চিৎকার করে বললেন, এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আমাদের ছেলে যে মারা যাওয়ার পথে, আর আপনি আরতি করছেন। যদি দেরি হয়ে যায় আর যদি কোনো বুদ্ধি না আসে, তবে যে সে মারা যাবে। যদি তার কিছু হয়ে যায়, আপনি দেখবেন আমি আপনাকে এবং আপনার মদন মোহনকে কিছুতেই ছাড়বো না। এই বলে স্ত্রী চলে গেল। কালে খান সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। কিন্তু এই দুঃখ তার ছেলের জন্য ছিল না। তিনি ঠাকুরজিকে বললেন, ও ঠাকুরজি, তুমি আমাকে শান্তিতে বসতে দাও না কেন? আমি জানি এটা সব তোমারই লীলা। তুমি আমাকে পরীক্ষা করছো, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তুমি আমাকে আমার পুত্র দিয়েছো, আর একমাত্র তুমি তাকে রক্ষা করবে। আরতি শেষ হবার পর কালে খান যমুনার তীরে পৌঁছলেন। সেখানে ভিড় ছিল। তার স্ত্রী তার ছেলের পাশে বসে কাঁদছিলেন। স্ত্রী চিৎকার করে বলল, তুমি ওঝা বদ্যি কিছু আনলে কি না? কালে খান বললেন, আমি ভুলে গেছি যে পরিবারের সদস্যরা তাকে অনেক কথা বলল। সে একজন অকৃতজ্ঞ, পাপী, আরো যাবতীয় কথাবার্তা। কালে খান ওঝা বদ্যি আনতে ছুটে গেল। ওঝা বদ্যি এসে ছেলেটির নাড়ি পরীক্ষা করে বললেন, ছেলেটি আর বেঁচে নেই, সে মারা গেছে। সবাই কাঁদতে শুরু করলো। কালে খানের স্ত্রী তার ছেলেকে তুলে মদন মোহনজির দরজায় নিয়ে আসলেন। তিনি চিৎকার করে বললেন, তারা বলছিল যে এই শিশুটি মদন মোহন লালজি দিয়েছেন, তাই এখন তাকে জীবিত করে তুলুন। যদি সে জীবিত না হয়, তাহলে আমি এই দরজাতেই আমার জীবন বিসর্জন দেব। আমি তোমাকে, তোমার ঈশ্বরকে এবং তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেব। তারপর কালে খান ঠাকুরজির দিকে তাকিয়ে আবেগ ঘন কয়েকটি লাইন বললেন, আপনি পৃথিবীতে দয়ালু এবং কৃতজ্ঞ। দয়া করে আমার মতো দরিদ্র মানুষের পাপ ক্ষমা করুন। কালো এবং অস্থির মানুষটি আপনার দরবারে দাঁড়িয়ে আছে। নন্দপুত্র, দয়া করে এখন মনোযোগ দিন। আপনি যদি হিন্দুদের প্রভু হন, তবে আমাদের কোনো দাবি নেই। তবে আপনি যদি বিশ্বের প্রভু হন, তবে দয়া করে আমাদেরও যত্ন নিন। যখন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কালে খানের ছেলে, যার শরীর নীল বর্ণ ধারণ করেছিল, ধীরে ধীরে সাদা হতে শুরু করলো। সে চোখ খুলল, উঠে বসলো এবং সে বলল, আব্বা, আব্বা, আমার পাশে যে দাঁড়িয়েছিল সে কোথায় গেল? সেই ছেলেটি যে আমার মতোই কালো ছিল, তার মাথায় ময়ূরের মুকুট, তার হাসি, তার চোখ, সে আমার বন্ধু ছিল। সে কোথায় গেল? এই দৃশ্য দেখে সকলেই মদন মোহন লালজিকে প্রণাম করলেন। সকলেই বুঝতে পারলেন যে এটি স্বয়ং ভগবান ঠাকুরের কৃপা। সেই থেকে আজ পর্যন্ত যখনই মদন মোহন লালজির আরতি করা হয়, তখন অবশ্যই একটি লাইন গাওয়া হয়। যখন কালে কালের ছেলেকে খেয়ে ফেলেছিল, তখন কালের কবিতা শোনো এবং ছেলেটিকে বাঁচিয়ে রেখো। প্রভু মদন মোহন লালজির জয়। জয় জগন্নাথের জয়। শ্রীগুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর মাধ্যমে। যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রীগুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন।
শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।